আসসালামু আলাইকুম। এক্সেল টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ তিনটি ফর্মুলা সম্পর্কে বলবো। সেগুলো হচ্ছে এক্সেল সাম, সাম ইফ এবং হচ্ছে সাম ইফস। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, শুরুতেই আপনারা যারা এক্সেল ব্যবহার করেন তারা এক্সেল সাম ফর্মুলা সম্পর্কে জানেন। তারপর আমি বলে রাখি, এক্সেল সাম ফর্মুলাটা মূলত ব্যবহার করা হয় যোগফল বের করার জন্য। হ্যাঁ, হয়তো আপনি দুটো সংখ্যা বা অনেকগুলো সংখ্যা যোগফল বের করার জন্য আপনি সাম ফর্মুলা ব্যবহার করবেন। এখানে একটা আমি উদাহরণ দিলাম, যেখানে অনেকগুলো ব্যক্তির স্যালারির লিস্ট দেওয়া আছে, আপনি টোটাল কত স্যালারি সেটা বের করতে চান, সেক্ষেত্রে আপনি সাম ফর্মুলা ব্যবহার করবেন। কিভাবে ব্যবহার করবেন? যে কোনো ফর্মুলা ব্যবহার করার শুরুতে আপনি সমান সমান দিবেন, তারপরে SUM প্রথম ব্র্যাকেট শুরু, এরপর আপনার রেঞ্জটা, যেই রেঞ্জ দিয়ে আপনি যোগ করতে চান, এক্ষেত্রে আমি F5 থেকে, মানে এই ঘর থেকে F5 থেকে F14 পর্যন্ত যোগ করবো। হ্যাঁ, তাহলে আমি প্রথমে F5 এ ক্লিক করলাম, কোলন F14, অথবা আমি ডাইরেক্ট F5 থেকে F14 পর্যন্ত কিনে দিলাম। হ্যাঁ, প্রথম ব্র্যাকেট শেষ, এন্টার। তাহলে আমার এখানে এই সবগুলো ঘরের যোগফল বের হয়ে গেল। এবার আসি সাম ইফ সূত্রের ক্ষেত্রে। হ্যাঁ, সাম ইফ সূত্রটা হচ্ছে আসলে একটা কন্ডিশনাল সূত্র, যেটা অনেকগুলো একটা শর্তের উপর ভিত্তি করে কি করবে, যোগফল করবে। যেমন আমাদের এখানে অনেকগুলো ব্যক্তির স্যালারির লিস্ট দেওয়া আছে। এখন আমরা চাচ্ছি যে এখান থেকে আমরা তাদের পজিশন ওয়াইজ কত স্যালারি খরচ হচ্ছে সেটা বের করতে চাচ্ছি। যেমন আমার টোটাল ম্যানেজারদের টোটাল স্যালারি কত, যতজন সিনিয়র অফিসার আছে সব সিনিয়র অফিসারের স্যালারির যোগফল কত, যত অফিসার আছে তাদের স্যালারির যোগফল কত। কারণ আমি এটা কিভাবে বের করবো? একটা একটা কি অফিসার যোগফল বের করবো নাকি করতে পারি, অথবা আমরা সাম ইফ সূত্রটা ব্যবহার করতে পারি। তো চলুন শুরু করা যায়। কিভাবে? প্রথমে সমান সমান SUMIF সাম ইফ। দেখুন এখানে আরেকটা সূত্র আছে সাম ইফস, আমি ইফসটা পরে বলতেছি। সাম ইফ বলি, প্রথম ব্র্যাকেট শুরু। হ্যাঁ, সাম ইফ সূত্রের তিনটা অংশ। প্রথমটা হচ্ছে রেঞ্জ, আমি কোথায়, মানে রেঞ্জ। দ্বিতীয়টা হচ্ছে ক্রাইটেরিয়া, আর 3 নাম্বারটা হচ্ছে সাম রেঞ্জ। হ্যাঁ, এক্ষেত্রে আপনি দেখুন সাম রেঞ্জটা অপশনাল। আমরা যদি অপশনাল ব্যবহার না করি, তাহলে ক্রাইটেরিয়া রেঞ্জের থেকেই তার ক্রাইটেরিয়া খুঁজে ক্রাইটেরিয়া ম্যাচ করলে যোগফল বের করবে। আর যদি আমরা সাম রেঞ্জ ইউজ করি, সেক্ষেত্রে প্রথম রেঞ্জটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া, কোথায় আমি ক্রাইটেরিয়া বলতে শর্তটা খুঁজবো কোথায়। আচ্ছা, আমি উদাহরণ দিই, আপনারা বুঝবেন। যেমন আমরা এখানে প্রথমটা কি, ম্যানেজার। এই ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে আমি যে আমার শর্ত কি, তার পজিশন কি, ম্যানেজার। আমি ম্যানেজারের যোগফল বের করবো। তাহলে কোথায় ম্যানেজার কিনা সেটা খুঁজবো কোথায়, এই রেঞ্জে, প্রথম রেঞ্জে। পরবর্তী থেকে আমি কি খুঁজতেছি, ম্যানেজারের স্যালারি। হ্যাঁ, আমি এখানে সেল রেফারেন্স দিয়ে দিলাম। এখন হচ্ছে আমার যদি এই ঘরগুলোতে কোনো ঘরের ম্যানেজার সাথে ম্যাচ করে, তাহলে সে যোগফল বের করবে কোত্থেকে, এখান থেকে, অর্থাৎ সাম রেঞ্জ থেকে। এই পর্যন্ত দিই। হ্যাঁ, অর্থাৎ কোনো একটা রয়ে যদি সে রেঞ্জ এরিয়ার কোনো একটা রয়ে যখন ম্যানেজার পাবে, তখন সে একই রয়ে স্যালারি রেঞ্জ থেকে, অর্থাৎ আমি এই সাম রেঞ্জে এরিয়াটা সিলেক্ট করছি, সেই রেঞ্জে গিয়ে সেই সংখ্যাটা যোগফল বের করবে। এখন আমাদের এখানে একজনই ম্যানেজার আছে, যেহেতু সেটা হয়তো বা একটাই পেতে পারে, দেখে একটাই পাবো। আমি এন্টার দেবো, 25,000। হয়তো আপনি এখানে ভাবছেন যে এখানে তো 25,000 তো এমনি বোঝা যাচ্ছে। আমরা পরেরটা দেখি। সমান সমান সামিফ প্রথম ব্র্যাকেট, আমার রেঞ্জটা হচ্ছে এইটুকু, সরি ক্রাইটেরিয়া হচ্ছে এটা, এন্ড সাম রেঞ্জ হচ্ছে এটা, এন্টার। দেখুন আমার এখানে সিনিয়র অফিসারদের স্যালারি হচ্ছে টোটাল 50,000। আমি সবগুলো ইকুয়াল টু সাম ইফ প্রথম ব্র্যাকেট, আমি রেঞ্জ দিলাম, কমা সাম রেঞ্জ, ভুল করছি কেন, ক্রাইটেরিয়া position and sum range of salary. Okay, equal to sum if
range, criteria, sum। আমি দেখি আমার টোটাল যোগফলটা মিলেছে কিনা, সমান সমান SUM ব্র্যাকেট ওকে P1, তাহলে ওকে, কোথাও ভুল হচ্ছে। ও, আমার একটা 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 পোস্ট বাদ পড়েছে, অ্যাসিস্ট্যান্ট অফিসার না, ক্রাইটেরিয়া। ওকে, দেখুন আব্বা আব্বু আব্বু যে ফর্মুলাটা মিলছে। হ্যাঁ, এবার চলুন আমি আপনাদেরকে সামিফস সম্পর্কে দেখাবো। আরেকটা সূত্র দেখেছেন, হ্যাঁ সামিফ সূত্রটার পার্থক্যটা সামিফস, হ্যাঁ আমরা SUMIFS সামইফস দিলাম, প্রথম ব্র্যাকেট শুরু। এখানে আপনি দেখুন, ওখানে সাম ইফ সূত্রে আমরা সাম রেঞ্জটা সবার শেষে ছিল, আর সাম ইফস এর সাম রেঞ্জটা সবার শুরুতে আসবে। অর্থাৎ আমি কোন এরিয়ার যোগফল বের করব, সাম রেঞ্জটা হচ্ছে আমি এইখান স্যালারির যোগফল বের করব। হ্যাঁ, এবার হচ্ছে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ 1, যেমন প্রথম যে ক্রাইটেরিয়াটা দেব সেই ক্রাইটেরিয়ার রেঞ্জটা কোথায়। প্রথম আমি মনে করেন যে আমি প্রথমটা হচ্ছে লোকেশন, অর্থাৎ আমি এখানে ঢাকা এবং চিটাগাং ভিন্ন ভিন্ন লোকেশনের ঢাকা লোকেশনের ম্যানেজার এর স্যালারি বের করবো, কমা। তাহলে আমি প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জ কি, লোকেশন দিলাম। তাহলে এই লোকেশন ক্রাইটেরিয়া রেঞ্জের লোকেশনটা কি, লোকেশন হচ্ছে ঢাকা, ক্রাইটেরিয়া কি, ক্রাইটেরিয়া হচ্ছে ঢাকা, কমা। আমি যখন কমা দিলাম, এখন দ্বিতীয় ক্রাইটেরিয়া রেঞ্জ 2, দুই ক্রাইটেরিয়া বলতে আমরা এখানে শর্ত বুঝাচ্ছি। 2 নম্বর শর্ত কি, তার পজিশনটাকে নির্ধারণ করবো, সেটা আমি পজিশনটাকে সিলেক্ট করলাম। আমার শর্তটা হচ্ছে ম্যানেজার। আমি এভাবে আমি অনেকগুলো শর্ত যোগ করতে পারবো। আমি একটা শর্ত ব্যবহার করতে পারি, অনেকগুলো শর্ত ব্যবহার করতে পারি। আমি এক্ষেত্রে 2টা শর্ত দিয়ে আপনাদেরকে উদাহরণটা দেখাচ্ছি। প্রথম ব্র্যাকেট শেষ করলাম, আমি এন্টার দিলাম। তাহলে দেখা যাচ্ছে যে ঢাকা এরিয়ার ম্যানেজারের বেতন 25,000 টাকা। চট্টগ্রাম এরিয়াতে বের করে SUMIFS সামিফস, প্রথমটা হচ্ছে সাম রেঞ্জ, দ্বিতীয়তে হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, কমা চিটাগং, কমা এরপরে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, পজিশন ক্রাইটেরিয়া 2 হচ্ছে ম্যানেজার। ওকে, আমি আর ক্রাইটেরিয়া দেবো না, এন্টার। এখন চিটাগং এ কোনো ম্যানেজার পোস্টের কাউকে স্যালারি দিতে হচ্ছে না। একইভাবে আমি যদি ওকে বারবার না লিখে F4 D4 আচ্ছা, তাহলে আচ্ছা ওকে, তারপর আমি এখানেও আমরা ওকে ভুল হয়েছে। ওকে,
সরি, এবার দেখুন আমার ঢাকা এরিয়ার ম্যানেজার বেতন 25,000, সিনিয়র অফিসার টোটাল 50,000, ঢাকা এরিয়ায় 34,500 আর চিটং এরিয়ায় 15,500। অফিসার ঢাকায় 21,000, চিটং এরিয়াতে কোনো অফিসার নেই। আপনি দেখুন চিটং এ অ্যাসিস্ট্যান্ট অফিসার আছে, সিনিয়র অফিসার আছে, পিয়ন আছে, এবং অ্যাসিস্ট্যান্ট অফিসার 9,000, পিয়ন 5,000। হ্যাঁ, আপনি দেখুন আমরা যেমন ম্যানেজার পোস্টে নাই, আমরা এখানে একটু চেঞ্জ করি, যেমন এই সিনিয়র অফিসারটাকে আমরা ম্যানেজার করে দিই, সরি ম্যানেজার করে দিলাম। ওকে, হ্যাঁ, আমরা এটাকে ম্যানেজার করে দিলাম, এরিয়া চিটগং করে দিই। দেখুন একেবারে চেঞ্জ হয়ে যাচ্ছে, আর সামটাও অ্যাড করে দিলাম। ওকে, সো ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে সাম ইফ এবং সাম ইফস এর পার্থক্য। আমি একটু সামারিটা আবার একবার বলে দিই। সাম সূত্রটা দিয়ে আপনি সিম্পল ওয়েতে সিম্পল রেঞ্জের যে কোনো রেঞ্জে যোগফল বের করবেন, আর সাম ইফ দিয়ে আপনি যে কোনো একটা শর্তে, যে কোনো একটা কন্ডিশন অনুযায়ী বা একটা শর্ত অনুযায়ী যোগফল বের করবেন। আর সাম ইফসে যখন আপনার অনেকগুলো শর্ত বা ক্রাইটেরিয়া থাকবে, সেক্ষেত্রে একটার বেশি ক্রাইটেরিয়া থাকলে আপনি সাম ইফস ব্যবহার করবেন। ঠিক আছে। আর সাম এবং সাম ইফ সূত্রের মধ্যে সাম ইফ এবং সাম ইফ সূত্রের ব্যবহারের দিক থেকে পার্থক্য হচ্ছে, সাম ইফ সূত্রে আপনার সাম রেঞ্জটা সবার শেষে দিতে হয়, আর সাম ইফসে শুরুতে সাম রেঞ্জটা দিবেন, পরবর্তীতে একটা একটা করে ক্রাইটেরিয়া রেঞ্জ এবং ক্রাইটেরিয়া ভাবে যোগ করতে থাকবেন। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। ধন্যবাদ সবাইকে।